26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে 2025 সালের সর্বোত্তম মহাশিবরাত্রি। 26শে ফেব্রুয়ারি কোন কোন জিনিস আপনারা মোটেও একদম বাড়ি থেকে বের করবেন না, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন ভগবান শিব। যেহেতু শিব পুরুষ ও নারী উভয় শক্তির প্রতীক, তিনি মহাজাগতিক নিত্য ধ্যান ও সৃষ্টির সংরক্ষণ এবং বিলয় চক্রের সাথে যুক্ত হয়েছেন। মহাশিবরাত্রির মতো উৎসবে ভগবান শিব অত্যন্ত ভক্তির সাথে পালিত হয়, যা শিবের পার্বতীর সাথে বিবাহের রাত্রিকে চিহ্নিত করা হয়েছে। ভক্তরা উপবাস, ধ্যান, প্রার্থনা এবং ভগবান শিবের সম্মানের বিশেষ আচার অনুষ্ঠান এবং নৈবেদ্য নিবেদনের সাথে যুক্ত হয়ে থাকেন এবং অনেক ভক্ত নৈবেদ্য দান করেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই মহাশিবরাত্রির দিন আপনারা ভুলেও এই কয়েক কোটি নৈবেদ্য কাউকেই দান করবেন না। আর মহাশিবরাত্রির দিনে ভুল করে ওই কয়েক কোটি জিনিস শিবলিঙ্গে একদম অর্পণ করবেন না। এই বিশেষ দিনে যদি শিবের পুজো করা হয় তাহলে সকল রকমের সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। তার সাথে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। মহাশিবরাত্রির উপলক্ষে হাজার হাজার ভক্ত উপোস করে থাকেন এবং ভোলেনাথের পূজা অর্চনা করেন। এই দিনে জলাভিষেক এবং রুদ্রাভিষেক বিশেষ ফল দেয়। এই বছর মহাশিবরাত্রির উপলক্ষে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 44 পর্যন্ত থাকবে এবং মহাশিবরাত্রির 4 প্রহরের অর্থাৎ মহাশিবরাত্রির 4 প্রহর পর্যন্ত পুজোর শুভ সময়, তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। মহাশিবরাত্রির প্রথম প্রহর অর্থাৎ পুজোর মুহূর্ত সন্ধ্যা 6টা 19 থেকে রাত 9টা 26। মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর পুজোর শুভ মুহূর্ত হচ্ছে রাত 9টা 26 থেকে রাত 12টা 34। মহাশিবরাত্রির তৃতীয় প্রহর পুজোর মুহূর্ত 27শে ফেব্রুয়ারি রাত 12টা 34 থেকে 3টে 41 পর্যন্ত এবং মহাশিবরাত্রির চতুর্থ প্রহর হচ্ছে পুজোর শুভ মুহূর্ত রয়েছে 27শে ফেব্রুয়ারি ভোর 3টে 41 থেকে ভোর 6টা 48 পর্যন্ত। 26শে ফেব্রুয়ারি আপনারা এই শুভ সময়ে পূজা অর্চনা করবেন। এই শুভ সময়ে আপনারা কাউকে, বিশেষ করে কয়েক কোটি জিনিস কাউকেই দান করবেন না। এই দিন ভুলেও সূর্যাস্তের পর কাউকে দুধ দান করবেন না। যেহেতু মহাশিবলিঙ্গে এই দিন দুধ অভিষেক করা অত্যন্ত শুভ, কিন্তু অবশ্য মনে রাখবেন রাতে অর্থাৎ এই মহাশিবরাত্রির রাতে ভুল করেও কাউকে দুধ দান করবেন না। এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে। দইও আপনারা এই সূর্যাস্তের পর কাউকেই দান করবেন না। যেহেতু মহাশিবলিঙ্গে দই অর্পণ করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। কিন্তু অবশ্য মহাশিবলিঙ্গে দই অর্পণ করবেন, কিন্তু এই দই কাউকেই দান করবেন না। দই হচ্ছে শুক্রের প্রতীক। যেহেতু দুধ দিয়ে তৈরি হয়, তাই সেই ক্ষেত্রে আপনার জীবনে নানান সমস্যা আসতেই পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই দিন দুধ এবং দই একদমই দান করবেন না। এই মহাশিবরাত্রির রাতে যেহেতু শিবরাত্রির ব্রত কথা পাঠ করা হয়, তাই আপনারা দিনের বেলা কাউকে দান করতে পারেন এই মহাশিবরাত্রির ব্রত কথা পুস্তকটি। কিন্তু মনে রাখবেন রাতে কাউকে ধর্মীয় পুস্তক দান করবেন না। যেহেতু আপনাদের বললাম এই শুভ দিনে শিবরাত্রির ব্রত কথা কাউকে দান করবেন না। আর মনে রাখবেন গীতা, রামায়ণ ইত্যাদি কাউকেই রাতের বেলায় দান করা একদমই উচিত নয়। এ সমস্ত করলে জীবনে সকল রকমের সমস্যা আপনার জীবনে আসতে পারে। তাই এই সমস্ত থেকে যতটা পারবেন সকালে দেওয়ার চেষ্টা করবেন, আর না হলে কাউকেই দেবেন না। ভগবান শিবকে কখনোই কেতকী বা চম্পা ফুল নিবেদন করবেন না। কথিত আছে ফুলগুলো ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল। সাদা হলেও ভোলেনাথের পুজোয় কেতকী ফুল দেওয়া একেবারেই উচিত নয়। শিবরাত্রির উপবাস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে। এই দিন ফল মূল দুধ খাওয়া যায়। যদি সূর্যাস্তের পর কিছু খাওয়া একেবারেই উচিত নয়। অবশ্য মনে রাখবেন সূর্যাস্তের পর আপনারা কোনো রকমের ফল মূল একদমই খাবেন না। শিবের পুজোয় ভাঙা চাল একদমই দেবেন না। শিবলিঙ্গে কখনোই সিঁদুরের তিলক লাগাবেন না। মহাশিবরাত্রিতে আপনি ভোলেনাথকে খুশি করতে চাইলে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন। তবে ভক্তরা দেবী পার্বতী, ভগবান গণেশের মূর্তিতে সিঁদুর লাগাতে পারেন, কিন্তু অবশ্য মনে রাখবেন শিবলিঙ্গে কখনোই সিঁদুরের তিলক লাগাতে যাবেন না।
তুলসী পাতা অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়, কিন্তু শিবলিঙ্গে তুলসী পাতা কিছুতেই অর্পণ করবেন না, কারণ হিন্দু ধর্মে তুলসীর সমস্ত ঐশ্বরিক কাজে পবিত্রতার জন্য ব্যবহার করা হয়, কিন্তু শিবের উপাসনায় তুলসীর ব্যবহার করা হয় না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই 26শে ফেব্রুয়ারি বুধবার এই কটা জিনিসের কথা অবশ্যই মনে রাখবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের অনেকটা উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।